হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমার আলোচনার বিষয় কম্প্যাক্ট সাজেশন ফর ডিএসসি 1 2024 অর্থাৎ ইংলিশ অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটি সেমেস্টার ফার্স্ট। এর একটি সাজেশন ভিডিও এর আগে আমি দিয়েছিলাম। তবে আজকের বিষয় হচ্ছে কম্প্যাক্ট সাজেশন। সেই যে সাজেশন আমি দিয়েছিলাম সেটা বেশ প্রায় 2-3 মাস আগে, এবং সেখানে অনেক পড়ার সময় ছিল। তো যারা সারা বছর ভালো করে পড়াশোনা করে তাদের জন্য সেই সাজেশন। কিন্তু আজকের যে সাজেশন এটা তাদের জন্য যারা পড়াশোনা ভালো করে করতে পারেনি বা করার চেষ্টা করেছে কিন্তু সেইভাবে প্রস্তুতি নিতে পারেনি। মানে এখন এমন পরিস্থিতি যে পাস মার্কস উঠবে কিনা তারা ভয়ে রয়েছে। তো তাদের জন্য একটা কম্প্যাক্ট সাজেশন, অর্থাৎ কোনগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো অন্তত পড়ে গেলে কোয়ালিফাইং মার্কসটা এসে যাবে। তো এরকমই আমার মনে হয়েছে বেশ কয়েকটা কোয়েশ্চেন, সেগুলো আমি তোমাদের জন্য বেছে আলাদা করে দিয়েছি। তো যারা এখনো প্রিপারেশন ভালো করে নিতে পারোনি তারা এইগুলো অন্তত ভালো করে দেখে যাও, যাতে কোয়ালিফাইং মার্কসটা এসে যায়। তো যাই হোক, প্রথম বিষয় দেখো, কম্প্যাক্ট সাজেশন ফর ডিএসসি 1 গ্রুপ এ 15 মার্কস। এখানে একটি কোয়েশ্চেন থাকবে, আমি 3টে কোয়েশ্চেন বেছে দিয়েছি। তো এই 1, 2, 3 এগুলো আমার আগের সাজেশনেও ছিল, সেখানে এর সঙ্গে আরও কোয়েশ্চেন ছিল। তো এখানে আমি জাস্ট 3টে, কম্প্যাক্ট কথাটার অর্থ কি, যে খুবই ছোট, খুবই আঁটু, অর্থাৎ খুবই আঁটু সাজেশন, রিস্কি সাজেশন। কিন্তু এটা তাদের জন্য যারা নোট মুখস্থ করতে পারছে না বা বানিয়ে লিখতে পারছে না, কি করবে এই মুহূর্তে, জাস্ট কোয়ালিফাইং মার্কস কিভাবে আসবে তাদের জন্য। অর্থাৎ যদি বলা যায় যে খুব বেছে বেছে কোনগুলো করবো, তো এইগুলো হচ্ছে সেগুলো যেগুলো খুব বেছে বেছে যদি করতে হয় করবে। ফার্স্ট আছে গিভ এ ক্রিটিক্যাল অ্যাকাউন্ট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এলিজাবেথন সনেট, এলিজাবেথন পিরিয়ডের সনেট সম্বন্ধে। তারপর আছে রোম্যান্টিক পিরিয়ড বা রোম্যান্টিক পোয়েটসদের সম্বন্ধে, আর রয়েছে প্রি রোম্যান্টিক। এই 3টে ভালো করে দেখে যাও, আশা করি এর মধ্যে একটা খুবই সম্ভাবনা রয়েছে। 5 মার্কসে রয়েছে, এখানেও কম্প্যাক্ট করে দিয়েছি, মাত্র 10টা শর্ট কোয়েশ্চেন বেছে দিয়েছি। এই 10টা করে যাও। গ্রুপ বি 15 মার্কস, এখানে 3টে কোয়েশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। আমি তার মধ্যে 8টা দিয়েছি। 8টার মধ্যে 3টে পাওয়া তো বেশ মুশকিল, অন্তত তোমরা যদি এখান থেকে 2টো পেতে পারো তাহলে অনেকটা তোমাদের সুবিধা হবে। তো আশা করি এইগুলোই সেসব কোয়েশ্চেন যেগুলো সাধারণত আসার কথা। প্রত্যেক পোয়েম থেকে যে কোয়েশ্চেনগুলো মেন কোয়েশ্চেন, প্রত্যেকটা চ্যাপ্টারের একটা তো মেন কোয়েশ্চেন হয়, যেটা নিয়ে সেই চ্যাপ্টারটা বা যেটা নিয়ে সে পোয়েমটা বা যেটা তার আসল থিম। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বেছে দিয়েছি কটা কোয়েশ্চেন্স, এগুলো দেখে যাবে। আর রয়েছে গ্রুপ বি 5 মার্কস, এখানে টোটাল 14টা কোয়েশ্চেন্স আছে, এগুলো একটু দেখে যাবে। 5 মার্কসের শর্ট কোয়েশ্চেন্স পোয়েম থেকে। এই হচ্ছে আমার টোটাল কম্প্যাক্ট সাজেশন, এগুলো তোমরা প্রস্তুতি নাও। আর এর যদি তোমরা পিডিএফ চাও, পিডিএফ পেয়ে যাবে। পিডিএফ এর জন্য তোমরা ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে কিভাবে পিডিএফ পাবে। এর পিডিএফ তৈরি করতে বেশ পরিশ্রম করতে হয়েছে আমাকে, অর্থাৎ সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে তোমরা এটা পাবে। ডেসক্রিপশন বক্সে তোমরা এটা ডিটেলস পেয়ে যাবে। কেমন? তো আশা করি এই যে সাজেশন আমি দিলাম এটা থেকে তোমাদের কাছে যা ম্যাটেরিয়াল আছে পড়ো। পিডিএফ এর যদি প্রয়োজন না হয় তোমরা নিজের বাড়িতে যা বই আছে তার থেকে পড়ো। আর যদি একান্ত প্রয়োজন হয় তাহলে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, ওখানে মেসেজ করে যোগাযোগ করে নিও। কেমন? তো আজ এতটুকু, প্রস্তুতি নাও। উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।